মেরি ক্রিসমাস! দেখো আজকে সবার জন্য মেরি ক্রিসমাসের কেক। কেকটা না ওভেনে বানিয়েছি, না গ্যাসের চুলায় বানিয়েছি, না উনুনে বানিয়েছি। কেকটা আমি বানিয়েছি রাইস কুকারে। কোনো মেজারমেন্ট কাপও লাগবে না। পরে থাকা সিম্পল বাটিগুলো দিয়েই মেপে বানিয়েছি। কেকটাতে না আছে ময়দা, না আছে টক দই, না আছে কন্ডেন্স মিল্ক। একদম সিম্পল ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি। ঘরে এই কলাগুলো ছিল, ভাবলাম এই কলাগুলো দিয়ে কেকটা বানিয়ে নিই। মাঝারি সাইজের দুটো বাটিতে 2 বাটি আটা নিয়ে নিলাম। ছোট্ট বাটিতে 1 বাটি চিনি, 1 বাটি দুধ, 1 বাটি তেল নিয়ে নিলাম। বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স আর অল্প বাদাম ভেজে নিয়েছি। কেকটার নাম আমি দিয়ে দিলাম বানানা বাদাম কেক। এইরকম ঘরে থাকা সিম্পল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সিম্পল রেসিপিগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেকটা বানানোর জন্য কেক টিনও লাগবে না, এরকম ঘরে আমার বাটি ছিল, এই বাটিতেই বানিয়ে নিলাম। প্রথমে একটা মিক্সির বাটিতে কলাগুলো চিলে নিয়ে নিলাম। তারপর ওর মধ্যে চিনি দিয়ে দিলাম, বাটি থেকে আধা দুধও দিয়ে দিলাম। তারপর সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিলাম। একদম এইরকম ব্লেন্ড করে নিতে হবে। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর আটাগুলোকে একটা চালনিতে ঢেলে নিলাম। এখন 1 চামচ বেকিং পাউডার, তারপর একদম আধা চামচের থেকেও কম বেকিং সোডা নিয়ে নেব। এখন সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে চেলে নেব। 2-3 বার চেলে নেব একসাথে। তারপর কলার মিশ্রণটার সাথে অল্প অল্প করে আটার গুঁড়োগুলো মিশিয়ে নেব। পুরো আটাটা ঢেলে দেব। তারপর দুধগুলো ঢেলে দেব, দিয়ে ভালো করে মেশাবো। এখন আধা তেলটাও ঢেলে দেব। তেলটাও ঢেলে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। পরিমাণ মতো অল্প নুনও দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে যখন এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে, 1 চামচ ভ্যানিলা এসেন্সও দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে অনেক সময় ধরে সব মিশ্রণগুলোকে ভালো করে মিশাবো। যে বাটিটা নিয়েছি কেক বানানোর জন্য সেই বাটিটাতে ভালো করে তেলটা লাগিয়ে বাটার পেপারটাও দিয়ে দেব। দিয়ে এবার কেকের মিশ্রণটাকেও ঢেলে দেব। দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে 3 বার টেপ করে নেব, যাতে ওর থেকে হাওয়াটা বেরিয়ে যায়। এখন বাদামগুলিও দিয়ে দেব। দিয়ে কেকটাকে রাইস কুকারের ভিতরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে নিচে জল দিয়ে বাটিটা বসিয়ে দেব। তারপর রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে রাইস কুকারটার কুকিং মোড অন করে দেব। মিনিমাম 1 ঘন্টার মতো লাগবে। মিডলেও চেক করে দেখতে হবে হয়েছে কিনা। তারপর রাইস কুকারের ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করতে হবে। এটার গায়ে যদি কোনো কিছু না লাগে তাহলে বুঝবে যে কেকটা হয়ে গেছে। তারপর বের করে নিলেই রেডি টেস্টি টেস্টি বানানা বাদাম কেক। যদি তোমাদের এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো, আমার ভিডিওগুলো শেয়ার করো। অ্যান্ড মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। বাই বাই।